স্মার্টফোনের বাজার যখন অস্থির ঠিক তখনই স্বস্তির একটা ফোন এসে হাজির। এই ফোনটা প্রথম দেখায় কে বলবে এর দাম মাত্র ৭,৭৯০ টাকা। প্রেজেন্টিং আইটেল A100C 4GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনটার দাম মাত্র ৭,৭৯০ টাকা। ডিজাইনটা খুব সুন্দর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে এর সঙ্গে বেশ খানিকটা মিল রয়েছে OnePlus 15 অথবা Oppo Find X9 Proর সঙ্গে। এনিওয়ে, যে ফোন থেকেই অনুপ্রাণিত হোক না কেন, ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এইটা একটা এন্ট্রি লেভেলের ফোন এবং যাদের বাজেট একেবারেই টাইট তাদের জন্য বেশ দারুণ একটা সলিউশন। 6.6 ইঞ্চির একটা HD+ রেজলিউশনের প্যানেল তারা ব্যবহার করেছে এখানে, সাথে 90 হার্জ এর রিফ্রেশ রেটও আছে। ডিসপ্লেটা খারাপ না, মানে দাম বিবেচনায় আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট। আর যেমনটা প্রত্যাশিত, বেজেলের পরিমাণ একটু বেশি এবং উপরের দিকে ডিউড আপ নচ। অবশ্য এই বাজেটে এর চাইতে বেশি কি বা আশা করা যায়। এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 গো এডিশন আপনারা পাবেন। ইউআইটা যথেষ্ট ক্লিন এবং প্রথম দেখায় আপনার মনে হবে না যে এটা এত সস্তা একটা ফোন। তবে আর একটা ভালো ব্যাপার হচ্ছে, এই ফোনে কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। তার মানে সেই লেভেলের শক্তপোক্ত। হাত থেকে যদি টুকটাক পড়ে যায় তাহলে ফোনটা সহজে নষ্ট হওয়ার পাত্র নয়। এতে ইউনিসোসি T7100 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যেটা একেবারে এন্ট্রি লেভেলের একটা অক্টাকোর চিপসেট। মোটামুটি ফোনটাকে আর কি চালু রাখতে পারে। আপনি যদি প্রতিদিনের কাজ করেন এই ফোনটা দিয়ে, যেমন হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কমিউনিকেশন করা, ভিডিও চ্যাট, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত কাজের জন্য খুব একটা প্যারা হবে না। আমরা অবশ্য টুকটাক কিছু গেমও ট্রাই করে দেখেছি এই ফোনে। 2D টাইপের গেমগুলো খুব একটা খারাপ না, বেশ ভালোই চলে। তবে একাধিক অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে তখন মাঝে মাঝে একটু ল্যাগ দেখা যায়। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু আল্ট্রা লিঙ্কের সাপোর্টও রয়েছে। তার মানে দুইটা আইটেল ফোন যদি হয় তাহলে কোনো নেটওয়ার্ক ছাড়া, ওয়াইফাই ছাড়া আপনি 100 মিটার পর্যন্ত ফ্রি কল করতে পারবেন। 7,500 টাকা বাজেটের ফোন হিসেবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। তবে সবচাইতে সারপ্রাইজড হয়েছি আমি, খুবই দরকারি একটা জিনিস এতে আছে, আর সেটা হলো IR ব্লাস্টার। আপনার বাসায় যদি টেলিভিশন, এসি বা রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে হয়, এমন যে যন্ত্রই থাকুক না কেন, আপনারা রিমোট খুঁজতে হবে না, ফোন দিয়েই সব কাজ আপনি সেরে ফেলতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি এবং সঙ্গে রয়েছে 10 ওয়াটের একটা চার্জার। বক্সের মধ্যে চার্জার আর কেবল আপনারা পেয়ে যাবেন। দাম বিবেচনায় আই থিঙ্ক ইটস ওকে। তবে 18 ওয়াট দিলে একটু বেশি খুশি হইতাম আর কি আমরা। পাওয়া যাবে পিওর ব্ল্যাক, টাইটানিয়াম গোল্ড, এই দুইটা কালারে। ক্যামেরা সেটআপ একেবারে সিম্পল, পেছনে 8 মেগাপিক্সেল আর সামনে 5 মেগাপিক্সেল। এই ফোন থেকে আপনি ডিসেন্ট টাইপের ছবি পাবেন। খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো, বিশেষ করে এত কম দামে একটা ফোনের জন্য। সাথে আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। অবশ্য এইটার পারফরমেন্স যে খুব বেশি ভালো জোর দিয়ে বলা যাবে না, ডিসেন্ট টাইপের। যারা ফিচার ফোন থেকে একটা অ্যান্ড্রয়েড ফোনে সুইচ করতে চাচ্ছেন, খুব বেশি ইনভেস্ট করতে চান না, তাদের জন্য এটা ভালো একটা চয়েস। পাশাপাশি আমাদের বাসায় যারা সিনিয়র সিটিজেন আছে, চাচ্ছেন যে খুব বেশি ইনভেস্ট না করে তাদেরকে একটা আধুনিক ফোন তুলে দিতে, আই থিঙ্ক এটা খুব একটা খারাপ হবে না। তবে মনে রাখতে হবে, এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা ফোন, সো এটার পারফরমেন্স কিন্তু খুব বেশি ভালো হবে না, না হওয়ারই কথা। 7,990 টাকার আইটেল A100C এই ফোনটা নিয়ে আপনার ভাবনা কি একটু কমেন্টে জানিয়ে দিন।